ও শান্তি। 4/5/2024 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা যা শোনান তা তোমাদের মনে ছেপে যাওয়া উচিত। তোমরা এখানে এসেছ সূর্যবংশী ঘরানার উচ্চ পদ পেতে, তাই তোমাদের ধারণাও করতে হবে। প্রশ্ন: সদা রিফ্রেশ থাকার উপায় কি? উত্তর: গরমে যেমন পাখা চালালে রিফ্রেশ করে দেয়, তেমনি সদা সুদর্শন চক্র ঘোরাতে থাকলে তাহলে রিফ্রেশ করে দেন। বাবা কত সুন্দর বুঝিয়েছেন। গরমে যেমন পাখা ঘোরে, তার হাওয়াতে আমাদের রিফ্রেশ করে দেয়, তেমনি স্বদর্শন ঘোরালেই আমি কে, আমার 84 জন্ম কি, তাই না? আমি সত্যতে কী ছিলাম, কত জন্ম, ত্রেতা, দ্বাপর, কলি, তাহলে আমাদের রিফ্রেশ করে দেবে। বাচ্চারা জিজ্ঞাসা করে সুদর্শন চক্রধারী হতে কত সময় লাগে? বাবা বলেন বাচ্চারা 1 সেকেন্ডে সুদর্শন চক্রধারী হতে কত সময় লাগে? 1 সেকেন্ড। বাচ্চারা তোমাদের সুদর্শন চক্রধারী অবশ্যই হতে হবে, কেননা এতেই তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে। সুদর্শন চক্র যারা ঘোরায় তারাই সূর্যবংশী হয়। ওম শান্তি। পাখা যখন ঘোরে তখন সবাইকে রিফ্রেশ করে দেয়। তোমরাও যখন সুদর্শন চক্রধারী হয়ে বসো তখন খুবই রিফ্রেশ হয়ে যাও। সুদর্শন চক্রধারী অর্থ কেউই জানে না, তাই তাদের বোঝানো উচিত। বুঝতে না পারলে চক্রবর্তী রাজা হতে পারবে না। সুদর্শন চক্রধারী নিশ্চিত হবে যে আমরা চক্রবর্তী রাজা হওয়ার জন্য সুদর্শন চক্রধারী হয়েছি। কৃষ্ণের হাতেও চক্র দেখানো হয়, তারা লক্ষ্মীনারায়ণের কম্বাইন স্বরূপকেও দেয়, আবার পৃথকভাবেও দেয়। সুদর্শন চক্রকে বুঝতে হবে, তবেই চক্রবর্তী রাজা হতে পারবে। তাই কথা খুবই সহজ। বাচ্চারা জিজ্ঞাসা করে, বাবা সুদর্শন চক্রধারী হতে কত সময় লাগে? বাচ্চারা 1 সেকেন্ড। তারপর তোমরা বিষ্ণুবংশী হও। দেবতাদের বিষ্ণুবংশী বলা হবে। বিষ্ণুবংশী হতে হলে প্রথমে তো শিববংশী হতে হবে। এরপর বাবা বসে সূর্যবংশী বানান। এই শব্দ তো খুবই সহজ। আমরা নতুন বিশ্বের সূর্যবংশী হই, আমরা নতুন দুনিয়ার মালিক চক্রবর্তী রাজা হই। সুদর্শন চক্রধারী থেকে বিষ্ণুবংশী হতে 1 সেকেন্ড সময় লাগে। আমাদের তৈরি করেন শিব বাবা। শিব বাবাই বিষ্ণুবংশী বানান, আর কেউই তা বানাতে পারে না। এ তো বাচ্চারা জানে যে বিষ্ণুপুরী হয় সত্যযুগে, এখানে নয়। এ হলো বিষ্ণু বংশী হওয়ার যুগ। তোমরা এখানে আসোই বিষ্ণু বংশে আসার জন্য, যাকে তোমরা সূর্যবংশী বলো। জ্ঞান সূর্যবংশী শব্দ খুবই ভালো। বিষ্ণু ছিলেন সত্যযুগের মালিক, তার মধ্যে লক্ষ্মী নারায়ণ দুই আছে। এখানে বাচ্চারা এসেছে লক্ষ্মী নারায়ণ অথবা বিষ্ণুবংশী হওয়ার জন্য। এতে খুশিও অনেকই হয়। নতুন দুনিয়ায়, নতুন বিশ্বে, স্বর্ণযুগের বিশ্বে তোমাদের বিষ্ণুবংশী হতে হবে। এর থেকে উচ্চ পদ আর নেই। এতে তো খুবই সোজা, এতে তো খুবই খুশি হওয়া উচিত। প্রদর্শনীতে তোমরা বোঝাও তোমাদের এইম অবজেক্ট হলো এটাই। তোমরা বলো এ অনেক বড় ইউনিভার্সিটি, একে বলা হয় আধ্যাত্মিক স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। এবং আধ্যাত্মিক স্পিরিচুয়াল ইউনিভার্সিটি এইম অবজেক্ট এই চিত্রতে আছে। বাচ্চাদের এই কথা বুদ্ধিতে রাখা উচিত। তোমরা কিভাবে লিখবে যাতে বাচ্চাদের বোঝাতে 1 সেকেন্ড সময় লাগে, তোমরাই তা বোঝাতে পারো। ওতেও তো লেখা আছে আমরা অবশ্যই বিষ্ণুপুরীর দেবী দেবতা ছিলাম, অর্থাৎ দেবী দেবতা কুলের ছিলাম। আমরাই স্বর্গের মালিক ছিলাম।
বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এই ভারতে 5,000 বছর পূর্বে সূর্যবংশী দেবী দেবতাকুলের ছিলে। বাচ্চাদের এ কথা এখন বুদ্ধিতে এসেছে। শিব বাবা বাচ্চাদের বলেন, হে বাচ্চারা, তোমরা সত্যযুগের সূর্যবংশী ছিলে। শিব বাবা এসেছিলেন সূর্যবংশী ঘরানার স্থাপন করতে। ভারত অবশ্যই স্বর্গ ছিল, এরাই পূজ্য ছিল, কেউই তখনই পূজারী ছিল না। পূজার কোনো সামগ্রীও তখন ছিল না। এই শাস্ত্রতেই পুজোর নিয়মকানুন ইত্যাদি লেখা আছে। এসব হলো সামগ্রী। তাহলে অসীম জগতের বাবা শিব বাবা বসে তোমাদের বোঝাচ্ছেন। তিনি হলেন জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ। তাকে বৃক্ষপতি বা বৃহস্পতিও বলা হয়। বৃহস্পতির দশা উঁচুর থেকে উঁচু হয়। বৃহস্পতি তোমাদের বোঝাচ্ছেন তোমরা পূজ্য দেবী দেবতা ছিলে, তারপর পূজারী হয়েছ। যে দেবতারা নির্বিকারী ছিল তারা কোথাও বলছে তারা কোথায় গেল? অবশ্যই তার পুনর্জন্ম নিতে নিতে বলছে অবশ্যই তারা পুনর্জন্ম নিতে নিতে নিচে নামবে। তাই একটি অক্ষর নোট করা দরকার, মনে নাকি কাগজে। এ কথা কে বুঝিয়ে বলেন? শিব বাবা। তিনিই স্বর্গের রচনা করেন। শিব বাবাই বাচ্চাদের স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেন। বাবা ছাড়া আর কেউই তা নিতে পারে না। লৌকিক বাবা তো হলেন দেহধারী। তোমরা নিজেকে আত্মা মনে করে লৌকিক বাবাকে স্মরণ করো। বাবা তখন উত্তর দেন, হে বাচ্চারা, তাহলে তো অসীম জগতের বাবা হয়ে গেলেন, তাই না? বাচ্চারা, তোমরা সূর্যবংশী পূজ্য দেবী দেবতা ছিলে, এরপর পূজারী হয়েছ। এ হলো রাবণের রাজ্য। প্রতি বছর রাবণকে জ্বালানো হয়, তবুও মরেই না। 12 মাস পর আবার রাবণকে জ্বালাবে। সিদ্ধ করে দেখাই যে আমরা রাবণ সম্প্রদায়ের। রাবণ অর্থাৎ 5 বিকারের রাজ্য কায়েম আছে। সত্যযুগের সবাই শ্রেষ্টাচারী ছিল। এখন কলিযুগ হলো পুরনো ভ্রষ্টাচারী দুনিয়া। এই চক্র ঘুরতে থাকে। এখন তোমরা প্রজাপিতা ব্রহ্মাবংশী সঙ্গম যুগে বসে আছো। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা ব্রাহ্মণ, এখন আমরা শূদ্রকুলের নই। এই সময় হলো আসুরি রাজ্য। বাবাকে বলা হয়, হে দুঃখহর্তা, হে সুখকর্তা। সুখ এখন কোথায় আছে? সত্যযুগে। দুঃখ কোথায় আছে? দুঃখ তো কলিযুগে আছে। দুঃখহর্তা সুখকর্তা হলেনই শিব বাবা। তিনি দুঃখেরই অবিনাশী উত্তরাধিকার দেন। সত্যযুগকে সুখধাম বলা হয়। সেখানে দুঃখের নাম মাত্র থাকে না। তোমাদের আয়ুও সেখানে অনেক বেশি হয়, তাই কান্নার কোনো প্রয়োজন নেই। সময় মতো পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তারা মনে করে শরীর এখন বৃদ্ধ হয়ে গেছে। প্রথমে ছোট ছোট বাচ্চারা শতগুণী হয়, তাই বাচ্চাদের ব্রহ্মজ্ঞানীর থেকে উঁচু হয় মনে করা হয়। ব্রহ্মজ্ঞানীর থেকেও উঁচু মনে করা হয়, কারণ বাচ্চারা শতপ্রধান হয়, ছোট্ট বাচ্চা। তো কেননা সন্ন্যাসীরা তো বিকারের গৃহস্থ জীবনে ভয়ে সন্ন্যাসী হয়, তাই তারা বিকারের সব খবরই জানে। সেখানে ছোট ছোট বাচ্চারা কিছুই জানে না। এই সময় সম্পূর্ণ দুনিয়ার রাবণ রাজ্য ভ্রষ্টাচারী রাজ্য। ভ্রষ্টাচারী দেবী দেবতারা রাজ্য সত্যযুগে ছিল, এখন আর তা নেই। হিস্ট্রি আবার রিপিট হবে। কে শ্রেষ্টাচারী বানাবে? এখানে তো একজনও শ্রেষ্টাচারী নেই। এতে বিশাল বুদ্ধির প্রয়োজন। এ হলো পরশ পাথর তুল্য বুদ্ধি তৈরি করার যুগ। এই যুগ কি? সঙ্গম যুগ, পরশ পাথর তৈরি করার যুগ। বাবা এসে পাথর বুদ্ধি থেকে পাথর তুল্য বুদ্ধি তৈরি করেন। বলা হয় সুসঙ্গ উদ্ধার করে আর কুসঙ্গ পতনের দিকে নিয়ে যায়। সত্য বাবা ছাড়া দুনিয়াতে সবই কুসঙ্গ। বাবা বলেন যে আমি তোমাদের সম্পূর্ণ নির্বিকারী বানিয়ে যাই। এরপর সম্পূর্ণ বিকারী কে বানায়? মানুষ বলে। আমরা কি জানি? বাবা বসে বোঝান মানুষ তো কিছুই জানে না। এ তো রাবণ রাজ্য, তাই না? কারোর বাবা মারা গেলে জিজ্ঞেস করো কোথায় গেল, বলবে স্বর্গবাসী হয়েছে।
আচ্ছা, তাহলে এর অর্থ নরকে ছিল, তাই না? তাহলে তোমরাও তো নরকবাসী হলে, তাই না? এটা কত সহজ বোঝার মতো কথা। নিজেদের কেউই নরকবাসী মনে করে না। নরককে বেশ্যালয় আর স্বর্গকে শিবালয় বলা হয়। আজ থেকে 5,000 বছর পূর্বে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। তোমরা এই বিশ্বের মালিক, মহারাজা, মহারানী ছিলে। তাই তারপর তোমাদের পুনর্জন্ম নিতে হয়েছে। তোমরাই সব থেকে বেশি পুনর্জন্ম নিয়েছ। এর জন্যই এমন মহিমা আছে যে আত্মা পরমাত্মা আলাদা আছে বহুকাল। তোমাদের স্মরণে আছে যে তোমরা প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হয়েই এসেছিলে। তারপর 84 জন্ম নিয়ে পতিত হয়েছ। এখন আবার তোমাদের পবিত্র হতে হবে। মানুষ ডেকেও থাকে পতিত পাবন এসো, তো সার্টিফিকেট দেয় যে একই সুপ্রিম সদ্গুরু এসে পবিত্র বানান। তিনি নিজেই বলেন, আমি এনার মধ্যে বসে তোমাদের পবিত্র বানাই। বাকি 84 লাখ জন ইত্যাদি কিছুই নেই। 84 জন্ম আছে। এই লক্ষ্মীনারায়ণ প্রজারা সত্যযুগে ছিল, এখন আর নেই। তারা কোথায় গেল? তাদের 84 জন্ম নিতে হয়। যারা প্রথম নম্বরে আসে তারাই সম্পূর্ণ 84 জন্ম নেয়। তাই প্রথমে এই কথা জানা উচিত, দেবী দেবতাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়। সূর্যবংশী এবং চন্দ্রবংশী রাজ্য অবশ্যই রিপিট হয়। বাবা তোমাদের সেই উপযুক্তই করছেন। তোমরা বলো যে আমরা এই ইউনিভার্সিটি বা পাঠশালাতেই এসেছি যেখানে আমরা নর থেকে নারায়ণ হই। আমাদের এই অবজেক্ট এটাই, যারা খুব ভালোভাবে পুরুষার্থ করবে তারাই পাশ করতে পারবে। যারা পুরুষার্থ করবে না তারা প্রজাতে আসবে, অনেকে সাহুকার হবে, কেউ আবার তারও কম। এই রাজধানী এখন তৈরি হচ্ছে। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে সৃষ্ট হচ্ছি। শ্রী শ্রী শিব বাবার মতে শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ বা দেবী দেবতা তৈরি হয়। শ্রী এর অর্থ শ্রেষ্ঠ। এখানে কাউকেই শ্রী বলা যাবে না, কিন্তু এখানে তো সেই আসবে তাকে শ্রী বলে দেওয়া হবে। শ্রী অমুক এখন শ্রেষ্ঠত্ব। এক দেবী দেবতা ছাড়া কেউই হতে পারবে না। ভারত শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ ছিল। রাবণ রাজ্যে সেই ভারতের মহিমায় শেষ করে দিয়েছে। ভারতের মহিমাও যেমন অনেক আছে, তেমনি নিন্দাও অনেক আছে। ভারত সম্পূর্ণ ধনবান ছিল, এখন সম্পূর্ণ কাঙাল হয়ে গেছে। মানুষ দেবতাদের সামনে গিয়ে তাদেরই মহিমা করে। আমরা নির্গুণ হেরে যাওয়ার মধ্যে কোনো গুণ নেই। মানুষ দেবতাদের বলে থাকে, কিন্তু তারা কি দয়ালু ছিল? দয়ালু তো একজনকেই বলা হয় যিনি মানুষকে দেবতা বানায়। এখন তিনি তোমাদের এক ধারে বাবা, টিচার এবং সদ্গুরু। তিনি তোমাদের গ্যারেন্টি দেন, আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্মীভূত হয়ে যাবে, আর আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাবে। এরপর তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। এ হলো 5,000 বছরের চক্র। নতুন দুনিয়া ছিল, আবার 5,000 বছরের চক্র। নতুন দুনিয়া ছিল, আবার তো অবশ্যই তৈরি হবে। দুনিয়া পতিত হবে। বাবা কি বলছেন? দুনিয়া পতিত হবে। আবার বাবা এসেন কি করবেন? পবিত্র করবেন। বাবা বলেন, পতিত রাবণ বানায় আর পবিত্র আমি বানাই। বাকি এরা তো সবাই পুতুল পুজো করতে থাকে। তারা এই কথা জানে না যে পুতুল পুজো হচ্ছে, তারা এই কথা জানে না যে রাবণের কেন 10 মাথা দেখানো হয়, বিষ্ণুকে 4 হাত দেওয়া হয়। কিন্তু এমন কোনো মানুষ কখনো কোথাও হয় না। যদি 4 হাতের কোনো মানুষ হতো, তার যে সন্তান ছিল জন্ম নিত, তারও 4 হাত হওয়া উচিত। এখানে তো সকলেরই 2টি হাত। কেউই যদি জানে না, বলছে কেউ কিছুই জানে না। যারা ভক্তিমার্গের শাস্ত্র কণ্ঠস্থ করে নেয় তাদেরও কত ফলোয়ার্স তৈরি হয়ে যায়। আশ্চর্যের কথা, ইনি তো হলেন বাবা, ইনি জ্ঞানের অথরিটি। কোনো মানুষই জ্ঞানের অথরিটি হতে পারে না। জ্ঞানের সাগর তোমরা আমাকে বলো। অলমাইটি অথরিটি, এ হলো আবার মহিমা, বাবার মহিমা। তোমরা বাবাকে স্মরণ করো এবং বাবার থেকে শক্তি গ্রহণ করো, যাতে তোমরা এই বিশ্বের মালিক হয়ে যাও। তোমরা বুঝতে পারো যে আমাদের মধ্যে অনেক শক্তি ছিল। আমরা নির্বিকারী ছিলাম। আমরা সম্পূর্ণ বিশ্বে একা রাজত্ব করতাম।
তাহলে অলমাইটি তো বলা হবে, তাই না? এই লক্ষ্মীনারায়ণ ছিল সম্পূর্ণ বিশ্বের মালিক। এই শক্তি তারা কোথা থেকে পেয়েছে? বাবার থেকে। তিনি তো হলেন উঁচুর থেকে উঁচু ভগবান, তাই না? তিনি কত সহজভাবে বুঝিয়ে বলেন। এই 84 চক্রকে বোঝা খুবই সহজ, তাই না? যার দ্বারা তোমরা এই বাদশাহী পাও। পতিত মানুষ এই বিশ্বের বাদশাহী পাও। পতিত মানুষ এই বিশ্বের বাদশাহী পেতে পারে না। পতিত তো তাদের সামনে মাথা নত করে। তারা মনে করে আমরা চক্র। তারা পবিত্র সামনে মাথা নত করে। ভক্তি মার্গ অর্ধেক কল্প ধরে চলে। এখন তোমরা ভগবানকে পেয়েছো, ভগবানও বাঁচো। আমি তোমাদের রাজযোগ শেখাই। ভক্তির ফল নিতেই আমি এসেছি। মানুষ এমনও গিয়ে থাকে ভগবান কোনো না কোনো রূপে এসে যাবেন। বাবা বলেন, আমি কোনো ষাঁড়ের দেহে আসব না। যিনি উঁচুর থেকে উঁচু ছিলেন, যিনি 84 জন্ম সম্পূর্ণ করেছেন, আমি তার মধ্যেই আসি। মানুষ বলছে উত্তম পুরুষ থাকে সত্যযুগে। উত্তম পুরুষ থাকে কোথায়? সত্যযুগে। কলিযুগে থাকে কনিষ্ঠতম প্রধান। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি হচ্ছ। বাবা এসে তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানান। এ হলো খেলা। একে যদি বুঝতে না পারো তাহলে স্বর্গে কখনোই আসতে পারবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: এক, বাবার সঙ্গে থেকে নিজেকে পরশ বুদ্ধি বানাতে হবে। সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। কুসঙ্গ দূর করতে হবে। সদাই খুশিতে থাকতে হবে যে আমরা সদর্শন চক্রধারী থেকে নতুন দুনিয়ার মালিক চক্রধারী রাজা হয়ে তৈরি হই। সেই বাবা এসেছেন আমাদের জ্ঞান সূর্য বানাতে। আমাদের লক্ষ্য হলো এটাই। বরদান: বিঘ্নগুলিকে মনোরঞ্জনের খেলা মনে করে অতিক্রমকারী নির্বিঘ্ন বিজয়ী ভব। বিঘ্ন আসা এ হলো ভালো কথা, কিন্তু বিঘ্ন যেন পরাজিত না করে। বিঘ্ন আসে মজবুত বানানোর জন্য। সেই জন্য বিঘ্ন এলে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে তাকে মনোরঞ্জনের খেলা মনে করে অতিক্রম করে নাও, তখন বলা হবে নির্বিঘ্ন বিজয়ী। যখন সর্বশক্তিমান বাবা সাথে আছেন তখন ঘাবড়ানোর কোনো কথা নেই। কেবল বাবার স্মরণ আর সেবাতে বিজি থাকো, তাহলে নির্বিঘ্ন থাকবে। যখন বুদ্ধি ফ্রি থাকে তখন বিঘ্ন বা মায়া আসে। বিজি থাকো, তা মায়া বা বিঘ্ন দূরে চলে যাবে। স্লোগান: সুখের খাতা জমা করার জন্য মর্যাদা পূর্বক হৃদয় থেকে সবাইকে সুখ প্রদান করো। সুখের খাতা জমা করার জন্য মর্যাদাপূর্বক হৃদয় থেকে সবাইকে সুখ প্রদান করো। তাহলে আজকের সম্মান কি নেব আমি? নির্বিঘ্ন বিজয়ী আত্মা ভব। তাহলে বিঘ্নগুলিকে মনোরঞ্জনের খেলা মনে করে অতিক্রমকারী নির্বিঘ্ন বিজয়ী আত্মা ভব। ওম শান্তি।